বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকম্প হচ্ছে। সম্প্রতি আমাদের দেশেও কয়েকবার আকস্মিক ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর যে প্রশ্নটি আমাদের আতঙ্কিত করছে তা হলো, একটি মারাত্মক পরিবেশ বিপর্যয়ে আমাদের প্রস্তুতি কতটুকু। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা, এ নিয়ে একাধিকবার সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, কিন্তু তাতে অবশ্য সচেতনতা খুব একটা বেড়েছে বলে মনে হয় না। ঢাকা শহর এমনিতেই খুব ঘনবসতি, ডোবানালা ভরাট করে বাড়ি তৈরি করা হয়েছে। অনেক ক্ষেত্রেই বিল্ডিং কোড অনুসরণ করা হয়নি। ঢাকায় যদি 7 রিক্টার স্কেলের একটি ভূমিকম্প আঘাত হানে, তাহলে ঢাকা শহর পরিণত হবে হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্সের মতো। দুর্যোগ মোকাবেলায় দক্ষতাও আমরা অর্জন করতে পারিনি। বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরে যে প্রধান 4টি ফল্ট রয়েছে, সেগুলোই মূলত ভূমিকম্পের মূল উৎস। ভূপৃষ্ঠ তৈরি হয়েছে আলাদা আলাদা বিট বা প্লেট টেকটনিক দিয়ে, যা নরম পদার্থের উপর ভাসছে। সারা বিশ্বে এরকম বড় 7টি প্লেট এবং অসংখ্য ছোট ছোট সাব প্লেট রয়েছে। এগুলো যখন সরে যায়, নড়াচড়া করতে থাকে অথবা একটি অন্যটিকে ধাক্কা দিতে থাকে, তখন প্রচুর শক্তি সঞ্চয় হয়। এক পর্যায়ে ভূপৃষ্ঠে প্রচন্ড কম্পন তৈরি করে, যার নাম ভূমিকম্প। যেসব স্থানে একটি প্লেট এসে আরেকটি প্লেটের কাছাকাছি মিশেছে বা ধাক্কা দিচ্ছে, তাকে বলা হয় ফল্ট লাইন। ইন্ডিয়া ও বার্মা প্লেটের সংযোগস্থলে দীর্ঘ সময় ধরে কোনো ভূমিকম্পের শক্তি বের হয়নি, ফলে সেখানে 400 থেকে 1000 বছর ধরে শক্তি জমা হয়ে রয়েছে। ফলে সেখানে যে পরিমাণ শক্তি জমা হচ্ছে, তাতে 8 মাত্রার অধিক ভূমিকম্প হতে পারে, যা থেকে রেহাই পাবে না বাংলাদেশও, বলছেন বিশেষজ্ঞরা।